আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে আমরা জানব শাওয়াল মাসের ৬টি রোজার ফজিলত এবং না রাখলে কি হবে। দেখুন, রোজা হচ্ছে আল্লাহ তাআলার একটি বড় হুকুম। মাহে রমজান মুবারক চলে গেছে। এই রমজান হচ্ছে মুমিনদের গুনাহ মাফের মাস। রমজান হচ্ছে মুমিনদের বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। মাহে রমজান ছিল গুনাহ মাফের মাস, যে মাসের একটি রজনী হাজার মাসের চেয়ে উত্তম। তো রমজানের পরবর্তীতে যে শাওয়াল মাসের ৬টি রোজা, এই ৬টি রোজা যদি আমরা না রাখি তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে, আর রাখলে আমাদের কি পরিমাণে নেকি হবে, আজকে এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো দেরি না করে আমরা মূল আলোচনায় চলে যাই। উমর রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো মানুষ যদি সারাটি বছর রোজা রাখতে চায় তাহলে সেক্ষেত্রে তার কি করণীয়, তার ব্যাপারে আপনি কি বলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সারা বছর ইফতারও নাই, রোজাও নাই। এরপরে আবার উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কোনো মানুষ লাগাতার 2 দিন রোজা রাখে, এরপরে আবার ভাঙে, আর এরপরে আবার রাখে, অর্থাৎ একদিন রাখে আবার মাঝখানে গ্যাপ দেয়, আবার রাখে, এভাবে সে সারা বছর রোজা করে, সেক্ষেত্রে কি করণীয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা তার পক্ষে সম্ভব, রাখতে পারে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, যদি কোনো মানুষ রমজানুল মুবারকের রোজা রাখে আর প্রতি মাসের 3 দিন করে রোজা রাখে, প্রতি মাসে 3 দিন রোজা রাখার কারণে আর রমজানুল মুবারকের রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারাটি বছর রোজা রাখার যে সওয়াব নেকি হয়, আল্লাহ পাক সেই সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দিয়ে দিবেন। এরপরে আরেকটি হাদিস, অন্য এক হাদিসের ভিতরে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ রমজানুল মুবারকের রোজা রাখে, রমজানুল মুবারকের রোজা রাখার পর পরবর্তী মাস অর্থাৎ শাওয়াল মাস, এই শাওয়াল মাসের কেউ যদি ৬টি রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারাটি বছর রোজা রাখলে, পালন করলে যে সওয়াব নেকি হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সেই পরিমাণ নেকি এবং সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। তাহলে কোনো মানুষ রমজানের রোজা রাখে আর যদি শাওয়াল মাসে ৬টা রোজা রাখে তাহলে সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। অথবা কোনো মানুষ যদি রমজানুল মুবারকের রোজা রাখে অথবা প্রতি মাসের 3 দিন, অর্থাৎ যেটাকে বলা হয় আরবিতে আইয়ামি বীজ, 13, 14, 15 তারিখের রোজা, এই 3টি রোজা যদি প্রতি মাসে রাখে আর যদি রমজানের রোজা রাখে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সারা জীবনে, তার সারাটি বছর রোজা রাখার সব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। দেখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, আমাদের 2টা টার্গেট থাকতে হবে। 1 নাম্বার টার্গেট হলো আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা, আর দ্বিতীয়টি হলো জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি নেওয়া। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রোজা দিয়েছেন, নামাজ দিয়েছেন, হজ দিয়েছেন, যাকাত দিয়েছেন, ইসলাম দিয়েছেন। এজন্য আমরা যদি এগুলো মেনে চলি তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন। আমরা যদি এই কাজগুলা, ইসলামের কাজগুলা যদি করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হইবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমিন।